আগে 480 কোম্পানি বাহিনী। দু দফায় মার্চের শুরুতেই বঙ্গে বাহিনী আসতে চলেছে। ঠিক ভোট ঘোষণার আগেই বঙ্গে রুট মার্চ করতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, যাতে আইন শৃঙ্খলা কোনোভাবে বিঘ্নিত না হয়, যাতে সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়, যাতে কোনোভাবে সাধারণ মানুষ তারা আতঙ্কিত না হন, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসছে ভোটের আগে। মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ মার্চের 1 তারিখে 240 কোম্পানি এবং 10 তারিখ নাগাদ করে আরও 240 কোম্পানি, অর্থাৎ মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন হচ্ছে এবং ভোটের আগে, যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যাতে সাধারণ মানুষ যারা ভোটাররা রয়েছেন তারা যাতে কোনো রকমভাবে আতঙ্কিত না হয়, সেই সমস্ত বিষয়গুলো দেখার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে। কিন্তু তাদেরকে তো থানার আন্ডারে এবং একই সঙ্গে যে সমস্ত থানার আন্ডারে তাদেরকে কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে লাভের লাভ কি কিছু হবে? অর্থাৎ তিনিও একটা জায়গাতে আশঙ্কা প্রকাশ করছেন যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও সেখানে তাদেরকে রাজ্য পুলিশের অধীনে তাদেরকে কাজ করতে হবে, সেক্ষেত্রে তারা কি স্বাধীনভাবে ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী যারা আসছেন, কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন হচ্ছে, তারা কি আদৌ কাজ করতে পারবে? এই জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্ন এবং আশঙ্কা থেকে যাচ্ছে যে ভোটের আগে ভোট পূর্ববর্তী যে সমস্ত অশান্তি বা যে কোনো রকমের ঘটনা, সেগুলোতে স্বাধীনভাবে বাংলাতে এসে যারা কেন্দ্রীয় বাহিনী যা মোতায়েন করাবে, সেই কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে আদৌ কাজ করতে পারবে? এখানে সবচেয়ে বড় প্রশ্ন।